বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব গবাদি পশুর খুব সিরিয়াস একটা অসুস্থতা, তা হলো গবাদি পশুর খুরা রোগ। বাংলাদেশের অনেক গরু এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ পর্যন্ত করে। তো খুরা রোগ, এই রোগটা একটি ভাইরাসজনিত রোগ। এই রোগের ভাইরাসের নাম ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, ইংরেজিতে খুরা রোগকে FMD বলে। পৃথিবীর প্রায় সকল দেশেই এই রোগ দেখা যায়, তবে আমাদের দেশের গরুতে খুরা রোগের প্রাদুর্ভাব বেশি। দুই খুরওয়ালা সকল প্রাণী এ রোগে আক্রান্ত হতে পারে। বছরের যে কোনো সময় এ রোগ হতে পারে, তবে বর্ষার শেষে এ রোগের প্রাদুর্ভাব বেশি। এ সময় অধিকাংশ গোয়াল ঘরে কাদা হয়, তাছাড়া বাহিরেও সারাদিন কাদা পানিতে পশু চলাচল করে। এই রোগ ছোঁয়াচে। বাড়িতে যদি কোনো ক্রমে একটি গরু আক্রান্ত হয়, তবে অন্যান্য গরুও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ রোগে 6 মাস বয়সের নিচে আক্রান্ত বাছুরের 95% মারা যায়। তবে এ রোগ দমন করা সম্ভব একটু সচেতন থাকলে এবং সময় মতো প্রতিষেধক দিলে। গবাদি পশুকে সহজেই এ রোগ থেকে রক্ষা করা যায়। খুরা রোগের লক্ষণ, এই রোগের লক্ষণগুলো হলো: প্রথমে জ্বর হয়, তাপমাত্রা 107 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। জিহ্বা, দাঁতের মাড়ি, মুখের ভিতর, ওলান এবং পায়ের মাঝখানের ফোসকা ওঠে। পরে ফোসকা ফেটে লাল ঘায়ের সৃষ্টি হয়। রোগের পরিমাণ বেশি হলে খুরা বা জিহ্বা খসে পড়তে পারে, মুখ দিয়ে লালা ঝরতে পারে, ঠোঁট নাড়াচাড়ার ফলে সাদা ফেনা বের হয় এবং চপচপ শব্দ হয়। পশু এমনভাবে পা ছুটতে থাকে যেন মনে হয় পায়ে কিছু লেগে আছে। পশু খোঁড়াতে থাকে, পা ফুলে ব্যথা হয়, শ্বাসকষ্ট, রক্তশূন্যতা দেখা যায়, ওলান ফুলে ওঠে এবং দুধ কমে যায়। গর্ভবতী গাভীর গর্ভপাত ঘটে। ছোট বাছুরের হৃৎপিণ্ড এ রোগে আক্রান্ত হলে কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ মারা যায়। রোগের বিস্তার, এ রোগ কীভাবে বিস্তার লাভ করে? খুরা রোগ কোনো এলাকায় দেখা দিলে 100% পশুই তাতে আক্রান্ত হয়। এ রোগের জীবাণু রোগ আক্রান্ত প্রাণীর ফোসকা ফেটে অন্য প্রাণীর দেহে বিস্তার লাভ করে। রোগ আক্রান্ত পশুর লালা, শ্লেষ্মা, প্রস্রাব, সিমেন, মল ও দুধের মাধ্যমে জীবাণু দেহ হতে বের হয়ে পশুর খাদ্য, পানি, আবাসস্থলের দেয়াল, বাতাস ইত্যাদি কলুষিত করে। বাতাসের সাহায্যে এ ভাইরাস 60-70 কিলোমিটার পর্যন্ত দূরবর্তী এলাকায় ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত পশুকে হাটবাজারে বিক্রির জন্য নেওয়া হলে ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আক্রান্ত পশুর পরিচর্যাকারীর চলাচল এবং তার জামাকাপড়, জুতা ইত্যাদির সাহায্যেও ভাইরাস বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এ ভাইরাস দ্বারা খাদ্যদ্রব্য দূষিত হয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অন্য পশুতে সংক্রমিত হয়। আক্রান্ত পশুর চামড়া এবং মাংসের মাধ্যমেও এ ভাইরাস এক স্থান থেকে অন্য স্থানে, এমনকি এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে। খুরা একটি ট্রান্সবাউন্ডারি ডিজিজ এবং সীমান্তবর্তী জেলায় অনেক সময় চোরাই পথে রোগাক্রান্ত পশু দেশে ঢুকে পড়লে এই রোগের বিস্তার লাভ করে। এই রোগ সম্পর্কে সতর্কতা ও স্বাস্থ্যবিধি। পৃথিবীর অনেক দেশ খুরা রোগ মুক্ত। এসব দেশের মধ্যে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড উল্লেখযোগ্য। এসব দেশে খুরা রোগ দেখা দিলে আক্রান্ত পশুকে মেরে মাটির নিচে পুঁতে রাখা হয়। খুরা রোগ হওয়ার সাথে সাথে আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে পরিষ্কার শুকনা জায়গায় রাখতে হবে। কোনো অবস্থাতেই কাদা বা পানিতে রাখা যাবে না। আক্রান্ত পশুকে অন্যত্র নেয়া বা বাইরের কোনো পশুকেও আক্রান্ত এলাকায় আনা ঠিক হবে না। মশা মাছি রোধী মশারি ব্যবহার করতে হবে। আক্রান্ত প্রাণীর পরিচর্যাকারীর হাত, পা এবং ব্যবহৃত কাপড় চোপড় সহ অন্যান্য জিনিস অবশ্যই জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিতে হবে। আক্রান্ত এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার সকল সুস্থ পশুকে অবিলম্বে প্রতিষেধক দিতে হবে। রোগ দেখা দেওয়ার সাথে সাথে স্থানীয় পশু চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করাতে হবে। মৃত পশুকে 4-5 ফুট মাটির নিচে পুঁতে অথবা পুড়িয়ে ফেলতে হবে। সঙ্গনিরোধ বা কোয়ারেন্টাইন ব্যবস্থা যথাযথভাবে প্রয়োগ করতে হবে।
কারণ এই ব্যবস্থা ছাড়াই সীমান্তবর্তী দেশ থেকে প্রতিদিন অসংখ্য গরু বাংলাদেশে অনুপ্রবেশ করায় এ দেশে এ রোগ প্রতিরোধ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রোগাক্রান্ত পশু ক্রয় করা যাবে না। সুস্থ পশু কিনে আনলে কমপক্ষে 15 দিন আলাদাভাবে রেখে প্রতিষেধক প্রয়োগ করে খামারে প্রবেশ করাতে হবে। পরিচর্যার সময় প্রথমে সুস্থ পশুকে, তারপর অসুস্থ পশুকে যত্ন নিতে হবে। আলাদা লোক দিয়ে পরিচর্যার ব্যবস্থা করতে হবে। জীবাণুনাশক দিয়ে গোয়ালঘর স্প্রে করতে হবে। রোগাক্রান্ত গরু খাদ্য: ভুসি ও ধানের গুঁড়া পানির সহিত মিশ্রিত খাদ্য, গুড়ের সাথে নিম পাতার গুঁড়া মিশিয়ে পেস্ট করা খাদ্য, খাবার স্যালাইন, নরম খাদ্য, কচি ঘাস ও তরল খাবার যেমন ভাতের ফ্যান বা জাউ ভাত খেতে দিতে হবে। রোগাক্রান্ত গরুর যেসব নিষেধ: মুখে ঘা থাকা অবস্থায় খড়, ঘাসের শক্ত ডাঁটা এবং 6 মাসের কম বয়সের বাচ্চাকে অসুস্থ গাভীর দুধ খাওয়ানো, এগুলো খাওয়ানো যাবে না। তো এটা মারাত্মক একটা রোগ। এ রোগের চিকিৎসা হোমিওতে সুন্দর চিকিৎসা রয়েছে। তার মধ্যে আমি উল্লেখযোগ্য 2-1টা ব্যবস্থাপনা বলবো। যেমন এপিসমেল, ইসিনিশিয়া, মার্সল, রাক্সটক্স, 30 শক্তি, এই 4টি ওষুধ একত্রে মিশিয়ে কয়েক ঘন্টা পর পর খাওয়ানো যেতে পারে। আবার লক্ষণ ভেদে রাক্সটক্স ও সালফার 200 শক্তি করে পর্যায়ক্রমেও দেওয়া যায়। মুখে ঘা, লালা ঝরে, ঘায়ে পুঁজ দেখা দিলে মার্সল 200 শক্তি দেওয়া যেতে পারে। ঘায়ে যদি পোকা হয় সেই ক্ষেত্রে স্টাফিসেগ্রিয়া 200 শক্তি ব্যবহার করলে পোকা পড়ে যায়। ব্যথা বা পা আড়ষ্ট হয়ে গেলে রাক্সটক্স। গরুকে সম্পূর্ণ আরোগ্য করাতে মাঝে মাঝে ভেরিওলিনাম দিতে হয়। চিকিৎসা শেষে বা মাঝখানে অনেক সময় সালফার কিংবা থুজা দেয়া লাগতে পারে। লক্ষণ সাদৃশ্যে এছাড়াও আর্সেনিক নাইট্রিক অ্যাসিড দেওয়া যেতে পারে। আর প্রতিষেধক হিসাবে রাক্সটক্স 200 শক্তি ব্যবহার করা যেতে পারে, যা রোগ আক্রান্ত হবার পূর্বেই খাওয়াতে হবে। ডোজ: বড় গরু হলে 8 ফোঁটা, বাছুর 5 ফোঁটা, মহিষ হলে 10-15 ফোঁটা এবং ছাগল হলে 2 ফোঁটা মাত্রায় ব্যবহার্য। এছাড়াও যদি ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বাহ্যিক হোমিওপ্যাথিক কিছু ব্যবহার করা যেতে পারে। যেমন ক্যালেন্ডুলা মাদার দ্বারা তুলা ভিজিয়ে ক্ষত স্থানে লাগিয়ে দিতে হবে। এতে গরুর ঘা দ্রুত শুকিয়ে যাবে। এক্ষেত্রে ক্যালেন্ডুলা লোশনও ব্যবহার করা যেতে পারে। সেই ক্ষেত্রে ক্যালেন্ডুলা মাদার 1 ভাগ এবং পানি 8 ভাগ দিয়ে দৈনিক 4-5 বার ক্ষত স্থানে স্প্রে করা যেতে পারে। ওষুধ লাগানোর পূর্বে পায়ের ঘা হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা পরিষ্কার করে নিতে হবে, নিলে আরও ভালো কাজ হবে। মুখে ফোস্কা পড়ে ঘা হলে সোহাগার খই গুঁড়ো করে মধু অথবা ঘিয়ের সাথে মিশিয়ে দিনে 2-3 বার লাগাতে হবে। ক্ষতে 1:4 অনুপাতে তারপিন ও নারকেল তেলের মিশ্রণ স্প্রে করা যেতে পারে দিনে 2-3 বার। ফানেল তেল দিলে ক্ষত হতে পোকা বের হয়ে যায় এবং মাছি পড়ে না। তো মোটামুটি এই নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে অনেক অংশেই গরুকে সুস্থ করা সম্ভব এবং প্রতিষেধক নিয়মিত ব্যবহার করলে অনেক গরুকেই আমরা রোগ আক্রান্ত থেকে রক্ষা করতে পারবো। প্রতিষেধক বিশেষ করে আশপাশে যখনই দেখা যাবে 2-1 গ্রামের মাঝে আশপাশের গ্রামেও যদি কোনো রোগ আক্রান্ত হয় খুরা রেগে, তখন থেকেই প্রতিষেধক গ্রহণ করা উচিত। গ্রহণ করলেও অনেক সময় জীবাণু পূর্বে ঢুকে থাকলে রোগ হয়, কিন্তু সেই ক্ষেত্রে তার প্রবলতাটা কম হয়ে যায়। তো যাই হোক, আমি আশা করি আপনারা যদি এরকম কোনো সমস্যা দেখা দেয় গরুর, তাহলে নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধ সেবন করাতে পারেন। আশা করি অনেক অংশেই আমাদের এই বিশেষ করে গবাদি পশু খুরা রোগ থেকে রক্ষা করা সম্ভব হবে। আজ এ বলেই আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।